উজবেকিস্তানের রাজধানী তাশকেন্ট শহর থেকে আপনি যখন বিভিন্ন শহরে যাবেন, যেমন সেটা খিবা, বুখারা, আন্দিজান, সামারখান, তো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ট্রেন। এই ট্রেন এখানে কয়েক রকমের ট্রেন আছে, যেমন নর্মাল ট্রেন, বুলেট ট্রেন, স্লিপার ট্রেন, হোল নাইট জার্নি, হোল ডে জার্নি, ডে অ্যান্ড নাইট জার্নি। ভাড়া খুবই কম, যেমন এখান থেকে সামারকান্দের ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় 1300 টাকার মতো, 3 ঘন্টা প্লাস লাগে যাইতে। তো চমৎকার সার্ভিসগুলোর মধ্যে হচ্ছে ট্রেন জার্নি। আর এখানকার ট্রেন স্টেশন, তো এই যে আমি ট্রেন স্টেশনে আসি, দেখতেই পারতেছেন যে এখানকার ট্রেন স্টেশনের যে চেহারাটা কি আমাদের দেশের মতো না, আর ট্রেনগুলো আমাদের দেশের মতো না, খুবই উন্নত মানের ট্রেন। এই যেমন এইটা একটা বুলেট ট্রেন, ওই যে সামনে একটা দাঁড়ায় আছে বুলেট ট্রেন, এগুলো বিভিন্ন গন্তব্যে যাবে। এক ট্রেন আসতেছে, এক ট্রেন যাচ্ছে, এখানে কাউকে কিছু জিজ্ঞাসা করা লাগে না, সব কিছু অনলাইনে ওরা ডিসপ্লে করে রাখছে। আমাদের এয়ারপোর্টে যে ডিসপ্লেগুলো থাকে ওইরকম, যাত্রীরা বসে আছে। তো এই দেশে আসলে কিন্তু ভাষাগত কিছু সমস্যা আছে, তো যারা আসবেন তারা ভাষাগত সমস্যা বলতে তো আপনারা জানেনই, ওরা ইংরেজি বোঝে না, গুগল ট্রান্সলেট করে নিয়ে আসবেন, কাউকে কিছু জিজ্ঞাসা করা লাগবে না। এই যে ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লেগুলোর মধ্যেই দেখায় যে কোন ট্রেনটা কোথায় কখন যাচ্ছে। তো এক শহর থেকে আরেক শহরে গেলে বা এক দেশ থেকে আরেক দেশে গেলে ট্রেনটা ইউজ করবেন, আশা করি আপনাদের ভ্রমণ সুন্দর হবে। আমার ট্রেন অলরেডি চলে আসছে, এই ট্রেনটাতেই যাব সামারখান, এটা বুখারা হয়ে সামারখান চলে যাবে। তো দেখি এটার জার্নিটা কেমন হয়। ট্রেনটা যখন চলতেছে তখন বাইরের যে সৌন্দর্য দেখে মনে হবে যে এটা সুইজারল্যান্ডের কোনো সবুজ, মানে সবুজ থাকে না, সবুজ, একদম সবুজ, মিহি একটা মানে পটভূমি, একদম সবুজ, ঠিক সেই সবুজটা এখানে। মাঝে মাঝে ফলের বাগান, মশলার বাগান, আর চলছে তো চলছেই। এইভাবেই চলতে চলতে আর ঠিক 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছায় যাব সামারকান্দ। ট্রেনটা যখন চলতেছে তখন অবশ্য এখন এই মুহূর্তে তাজিকিস্তানের যে বর্ডার আছে, বর্ডার না, সীমান্ত ঘেঁষে যাচ্ছে, ওদের যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসলে আমার এই ক্যামেরায় ততটা বোঝা যাবে না এখন, তা আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে তাজিকিস্তানের সীমান্তবর্তী যে বর্ডার পাহাড়গুলো আছে, পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে, আর ক্যামেরা একটু বোঝা যাচ্ছে। আর বেশি না, 40 মিনিট লাগবে, 35-40 মিনিট লাগবে আর সামারকান্দ পৌঁছাতে। তাশকেন্ট থেকে মোটামুটি 3 ঘন্টায় পৌঁছানো যায়। আর এগুলো তো নন স্টপ ট্রেন, চলছে তো চলছেই, আলহামদুলিল্লাহ।
মজার বিষয় হচ্ছে সামারকান্দে যখন আপনি কোনো হোটেল রিজার্ভেশন করতে আসবেন, তো তখন ওরা আপনাকে 5 মিনিটের একটা টি ব্রেক দিবে, মানে রেস্ট। তো আপনার সামনে এরকম বিস্কুট থাকবে, কালো কিশমিশ থাকবে, চা থাকবে, হ্যাঁ, এগুলো আপনাকে খাইতে দিবে। এই যে এখানে আছে, দেয়া আছে, খাইতে থাকবেন। তারপরে 5-10 মিনিট পরে যখন আপনি একটু রিল্যাক্স হবেন, তখন আপনাকে রুমে নিয়ে যাবে।